জীবনে জীবনে যদি প্রকৃত সুখী হতে চান, শান্তিতে থাকতে চান, কাউকে না জানিয়ে সুখ ভোগ করুন। আপনি বড় একটা বাড়ি তৈরি করবেন, মনে মনে ঠিক করলেন, কাউকে জানাবেন না, আগে তৈরি করুন তারপরে জানাবেন। আপনি যদি তৈরি করার আগেই লোককে জানিয়ে দেন, আর তৈরি করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। কেন বলুন তো? আপনার সুখে আমার হিংসে হয়, আর আমার এই হিংসেটাই আপনার সুখের পথে বাধা হয়ে যাবে। হরি বল, হরি বল। তাই জীবনে একা একা সুখী থাকতে শিখুন। বাড়িতে একটা ভালো খাবার রান্না হয়েছে, পাড়ার লোককে বলে বেড়াচ্ছেন কেন? আগে বাড়িতে খান, তারপরে গিয়ে বলুন। আগেই যদি জানিয়ে দেন, খাবারের স্বাদ আর পাবেন না। তাই আগে খেয়ে একটু আস্বাদন করবেন। হ্যাঁ, ঠিক জীবনটা সেইভাবেই চালাবেন, সেইভাবেই চালাবেন। মনে রাখবেন, পৃথিবীতে আপনার আমার ভালো দেওয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে, আমাকেই নিতে হবে। আরে অন্যায় করে যে শাস্তি ভোগ করে তাকে বলি প্রজা, আর যে অন্যায় করে কিন্তু নিজেই নিয়ম ভাঙে আর শাস্তিও ভোগ করে না, তাকে বলি রাজা। কেন? রাজাই তো প্রজাকে দেয় সাজা, রাজার হয় না সাজা। আপনি নিজেকে যদি ভালো রাখতে না পারেন, আপনাকে ভালো রাখার দায়িত্ব কারণ নয়, কারণ। লক্ষ্মী পুজো চলে গেল সোমবার দিন, আজকেও লক্ষ্মী পুজো তিথিটা এখনো উদযাপন হচ্ছে, অনেকের বাড়িতে পুজো হয়েছে। গতকাল আমাদের কীর্তন ছিল এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করেও। মনে রাখবেন, আমরা মা লক্ষ্মীকে পুজো করছি, মা লক্ষ্মীকে তুলে বসিয়েছি। প্রত্যেকটা হিন্দু সনাতন ধর্মের মানুষের বাড়িতে মা পুজো হচ্ছে, কিন্তু আপনার বাড়িতে যে বৌমাকে আপনি এনেছেন, আপনার ছেলের বিয়ে দিয়ে যাকে আনলেন, সে বৌমাকে দিনরাত গালমন্দ করছেন, হেলাছেদ্দা করছেন। আপনি কি ভাবছেন আপনার ঘরের লক্ষ্মী সুখে থাকবে? না, নেই। মায়ের পেট থেকে যে মেয়ে সন্তানটা জন্মেছে, ও তো আপনার ঘরের আসল লক্ষ্মী, ওকে একটু ভালোবাসা দিন। হ্যাঁ, মাটির লক্ষ্মীকে পুজো করো অর্থ লাভের আশায়, আর গর্ভের লক্ষ্মীকে হত্যা করে পুত্র লাভের নেশায়। হরি বল, হরি বল। আগে জ্যান্ত লক্ষ্মীকে সম্মান করো, তবে মাটির লক্ষ্মী এমনি সন্তুষ্ট হবে। মনে রাখবেন, প্রত্যেকটি মানুষের জীবনে, প্রত্যেকটি ব্যক্তির জীবনে একটা জঙ্গলের সিংহ যে, তারও জীবনে একটা নিয়ম আছে। আমরা মনুষ্য জীব, আমাদের জীবনে সেটাও নাই, ছিল, আমরা বাদ দিয়ে দিয়েছি, আমরা বাদ দিয়ে দিয়েছি। প্রত্যেকটা জীবের একটা করে লক্ষ্য আছে। লক্ষ্য কি? তাকান, শিশুর দেখি যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পানে, দুগ্ধ মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। লক্ষ্য নেই। বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি। লক্ষ্য নেই। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হারে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যদি পেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ মোরা দেখিবারে পাই। মোরা দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচতি ঘৃণ্য, ভিন্ন। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, মানি। যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, চরণ দুখানি। এইটা লক্ষ্য। আপনি সব করবেন, পড়াশোনা করব, বড় হব, রোজগার করব, সংসার গোছাবো, বাড়ি করব, গাড়ি করব, লক্ষ্যটা তার চরণের দিকে থাকবে। এক না একদিন ঠিক পূরণ হয়ে, লক্ষ্য রাখতে যদি পারি, লক্ষ্য বস্তুর কাছে পৌঁছেও যেতে পারবো। আর লক্ষ্য যদি না থাকে,
তাহলে লক্ষ্য বস্তুর কাছে পৌঁছে যাওয়া সম্ভব না। মনে রাখবেন, যে ঘোড়া যুদ্ধ করে সে কোনোদিন বিয়েতে নাচতে যায় না। যুদ্ধের ঘোড়া কখনো বরযাত্রী কাঁধে নিয়ে বেড়ায় না। যুদ্ধের ঘোড়া আলাদা, আর যে ঘোড়াটা বিয়েতে বরকে কাঁধে নিয়ে যায় সেটা আলাদা। হাতি যখন ছোট থাকে না, ওর মালিক একটা মোটা শেকল পরিয়ে রাখে ওর পায়ে, তো ছোট হাতি তো টান দেয়, শেকলটা ছিঁড়তে পারে না, শক্ত আছে তো। হাতি যখন বড় হয়ে যায়, ওই একই শেকল তখনও ওর পায়ে পরিয়ে রাখে। হাতি কিন্তু চাইলেই আস্তে করে টান দিলে ওটা ছট করে ছিঁড়ে যায়। হাতি টানে না, হাতি জানে শেকল পরানো আছে, ছিঁড়তে পারবো না। আমরা যখন জন্ম হয়েছি, জন্ম হওয়ার পরেই একটা মায়ার শেকল গলায় পরিয়ে দেওয়া হয়েছে। আমরা চাইলেই অনায়াসে টেনে ছিঁড়ে ফেলতে পারি, কিন্তু যখন তো ছোট আমরা, শক্ত থাকে, পারি না। এখন বড় হয়ে গেছি, চাইলে ছেঁড়া যায়, কিন্তু মনে ওই হাতির মতো ভাবটা বসে আছে, মনে হয় পারবো না, তাই নিয়েই ঘুরে বেড়াচ্ছি, নিয়েই ঘুরে বেড়ালাম। লাভ কি হলো? হ্যাঁ, সব কথা ভেঙে বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নেন। মনে রাখবেন, প্রত্যেকটি মানুষ জীবনে 80 বছর বয়সে যে কর্ম করতে পারে না মানুষ, ভক্ত প্রহ্লাদ 8 বছর বয়সে করে জগৎজীবকে দেখিয়ে দিয়েছে। 50 বছর বয়সে যে কর্ম আমি করতে পারবো না, চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সেই কর্ম করে দেখিয়ে দিয়েছে। 70 বছর বয়সে আমি যে কর্ম করতে পারবো না, বিবেকানন্দ 24 বছর বয়সে সেই কর্ম করে দেখিয়ে দিয়েছে। একটা 18 বছরের মেয়ে যে কাজ ভাবতে পারে না, ঝাঁসির রানী লক্ষ্মীবাই 20 বছর বয়সে সেই কর্ম করে জগৎকে দেখিয়ে দিয়েছে। আপনার ইচ্ছেটা থাকতে হবে। ইচ্ছে যদি সৎ হয়, ইচ্ছে যদি ঊর্ধ্বগামী হয়, আপনাকে টেনে নিচে নামানোর ক্ষমতা কারণ নেই, কারণ নেই। কেন? দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা অন্ধকারে গিয়ে খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালো সারা জীবন ভালো ছিল, ভালো আছে, ভালো থাকবে। মন্দ কোনোদিন সেই জায়গায় আসতে পারবে না, যতই মাথা ফাটাফাটি করুক না কেন। হয় না? হ্যাঁ, কদিন পরে মা কালীর পুজো আসছে, প্রত্যেকের পাড়ায় পুজো হবে। মা কালীর কাছে কি চাইবেন? মা, শুধু বেশি করে মদ খাবো আর ফটকা ফাটাবো, এইটা চাওয়া হলো? মা কালীর কাছে চাইতে হয়, মা তুমি যেমন জগতের সকল কালিমাকে নিজের হৃদয়ে ধারণ করে কালিকা নাম নিয়েছ, আমাদের অন্তরের যত কালিমা আছে আমরা তোমার চরণে দিয়ে দিলাম। হরি বল, হরি বল। মাকে দিতে জানতে হবে তো। মাকে দিতে না জানলে মা নেবেন কি করে, মা ধারণ করবেন কি করে? আগে দিতে শিখুন, দেখবেন আপনি এক না একদিন আপনার মনের কালোটা সরে গিয়ে নির্মল আলোটা প্রকাশিত হয়েছে, তবেই তো জীবনের পরিশাস্তি প্রকাশিত হয়। হ্যাঁ, গৌর প্রেম রসার নামে অনুধ্বনি, সে তরঙ্গে যেবা ডুবে, গৌর প্রেম রসার নামে গোড়ায় আমার গোড়ায় আমার, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রাণ প্রাণ গোড়া আমার, আমার প্রাণ গোড়া আমার, আমার প্রাণ গোড়া, গৌর প্রেম রসার নামে
আর সে রঙে বা দেবা ডুবে। যারা দীঘাতে গিয়েছেন, পুরীতে গিয়েছেন, দীঘার সমুদ্রে ঝাঁপ দেওয়ার পরে দেখেন না, সমুদ্রের দিকে ঝাঁপ দিলেন, ঢেউটা আপনাকে ধাক্কা দিয়ে আবার পাড়ের দিকে ঠেলে পাঠিয়ে দেয়, তাই না? পুরীতে গিয়ে সমুদ্রে নামলে ঢেউটা আপনাকে টানলো, আবার ধাক্কা দিয়ে পাড়ের দিকে পাঠিয়ে দেয়। এটা সমুদ্রের কথা বলছে। চৈতন্য মহাপ্রভুর প্রেমের সমুদ্রে কেউ যদি একবার ঝাঁপ দেয়, তাকে আর সংসারের দিকে ফিরে আসতে হবে না, তার চরণের দিকে নিয়ে চলে যাবে। এটাই তো বৈশিষ্ট্য গৌর প্রেম রসার নামে। যে বা ডুবে শ্বেত রঙ্গে, গৌর প্রেম রসার নবে। দেবা ডুবে সে তো জানে। সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। তোমরা গৃহে পাবনেতে থাকো, ওই যে, হা গৌরাঙ্গ বলে ডাকো। তোমরা গৃহে ভবনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। তোমরা গৃহে পাবনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে রাখো। তোমরা গৃহে ভবনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। ঠাকুর নরোত্তম দাস নরোত্তম, মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাস নরোত্তম, মাগে তার সঙ্গ। দাস নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম, ঠাকুর নরোত্তম, মাগে তার সঙ্গ। আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি। আমি এক মুখে বলতে নারি। আমি এক মুখে বলতে নারি। আমার গৌর গোবিন্দের হরি বল, হরি বল, হরি বল। লীলা মাধুরী, আমি এক মুখে বলিতে নারি। আমি যতবার বলি ততবার হারি। আমি এক মুখে বলিতে নারি। আমি চাই রে প্রেমের বলি হারি। আমি এক মুখে বলিতে নারি। আমি এক মুখে বলবো কত, আমি এক মুখে বলিতে নারি। আমি যদি বা বলি বছর শত। আমি এক মুখে বলিতে নারি। আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী, এক মুখে বলিতে
নরোত্তম মাগে তার সঙ্গ গৌর প্রেম রসার নবে যে ডুবে সে তরঙ্গে সে রাধা মাধব অন্তরঙ্গ অন্তরঙ্গে গৃহে বা বলেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো বলে ডাকো দাস নরোত্তম মাগে তার সঙ্গ দাস নরোত্তম মাগে তার সঙ্গ চল আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে একটু সার্ফ করে রাখুন তৃণাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা আমানেন মানদেন কীর্তনীয় সদা জয়নিতাই উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহুত আহুত নিমন্ত্রিত অনিমন্ত্রিত হ্যালো হ্যালো ইনপুট সাউন্ড বাড়ান ইনপুট সাউন্ড তুলুন ইনপুট সাউন্ড কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহুত আহুত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের এই মধুর লীলাগুণ কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব নিষ্ঠাবান ব্রাহ্মণ নিষ্ঠাবান ভক্ত ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম দিলেন। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি, সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরে হরে বল। নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরে হরে বল। নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরে হরে বল। জয়নিতাই যারা আজকে এই জায়গায় কীর্তন শুনবার জন্য উপস্থিত হয়েছেন, আমি শুরুতে দাঁড়িয়ে একটা কথাই বলবো। আজকে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও সকলে ছুটে এসেছেন ভগবানের কথা শুনবার জন্য। আশ্চর্য যে কথাটা আমি শুরুতে বললাম, শ্রীগৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চলতে গেলে
দুটো জিনিসের দরকার হয়। একটা হচ্ছে অর্থ, যাকে আমরা এক কথায় ধন নামে অভিহিত করে থাকি। আরেকটা হচ্ছে সম্পদ। কথা বলবেন না কেউ, একদম নীরবতা বজায় রাখুন। দুটি জিনিস। তো এই দুটি জিনিস জগতে যার যত বেশি পরিমাণে থাকবে, মানে সম্পত্তি এবং অর্থ, শুধু সম্পত্তি থাকলে কিন্তু হবে না। আপনার অনেক জমি আছে, দক্ষিণ বারাসাত মাঠে 10 বিঘে জমি, কিন্তু ব্যাংকে টাকা নেই, সেটা কিন্তু হবে না। জমিটাও থাকতে হবে, টাকাটাও থাকতে হবে, দুটোই দরকার। যত এইগুলো বেশি পরিমাণে থাকবে তত কিন্তু সমাজে আপনি একটা সম্মানের দাবিদার হয়ে উঠবেন। হ্যাঁ, আমি মানছি, যদি এইগুলো অসৎ পথে উপার্জন করেন, সৎ পথে নয়, টাকাটাও অসৎ পথে, জমিটাও অসৎ পথে, তাহলে লোকে কিন্তু পিছনে আপনাকে দুটো বাজে কথা বলবে। দেখ, ওই যে লোকটা যাচ্ছে দেখেছিস, ও 10 বিঘে জমি আছে দক্ষিণ বারাসাত মাঠে, কিন্তু ওটা নিজের কষ্ট করা পয়সায় নয়, লোক ঠকিয়ে রেখেছে। এই যে লোকে বলল, পিছনে বলল, কিন্তু আপনি যখন তাদের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন, তারাই কিন্তু আপনাকে বলবে, বাবু ভালো আছেন তো? এই দেখেছে, যদি অসৎ পথের পয়সাও হয়, পয়সা আপনাকে জড়জাগতিক সুখ ভরে দিয়ে দিতে পারে। পয়সার কর্মই ওটা। পয়সাকে একদম সোজা বাংলা কথায় কাঞ্চন বলে বলা হয়। কাঞ্চনের ভালো নাম, যাকে আমরা গোদা বাংলায় পয়সা বলি। এই কাঞ্চন যদি থাকে, এর সঙ্গে কামিনী কিন্তু আসতে বাধ্য। কামিনী মানে আমি মেয়ে মানুষের কথা বলছি। পয়সা যত বেশি থাকবে, মন তত নিম্নগামী হবে। এটা মানুষের দোষ নয়, এটা পয়সার গুণ। যে ছেলে যত ভালো পড়াশুনো করে, সে যখন পরীক্ষার খাতায় গিয়ে বসেছে, আমি পড়াশুনো করিনি, আমি যখন প্রশ্নপত্র হাতে নিলাম, এদিক ওদিক ঘুরোচ্ছি, কেন যাই দেখছি আমার কাছে সবই কঠিন, আমি তো কোনোটাই পড়ে আছি। আর যে রাত জেগে পড়াশুনো করে গেছে, ও চিন্তা করছে কোনটা আগে লিখবো, সবই তো জানা। তাহলে কি এক পাশ থেকে সব লিখে যাব? এখন দেখা যাচ্ছে যেখানে 10টা প্রশ্ন বলা আছে, 5টা লিখতে হবে 5 নম্বরের, 5টা বেশি দেওয়া আছে। ও দেখছে 10টা কেন, আরো 10টা এলো আমার ভালো হয়। ও বুদ্ধি করে কি করলো জানেন? সবগুলোই লিখে দিয়েছে। মাস্টারমশাইয়ের যেটা দরকার সেটা দেখে নেবে, বাকিটা পড়ে থাকবে। কিন্তু আমি তো পারবো না, আমাকে 5টা লিখতে বলা হয়েছে, 3টে লিখতে আমার যাইরে বাবরে অবস্থা, ঘাম বেরোচ্ছে। আমি তো পড়িনি। যে কর্ম ভালো করেনি, তার প্রতি পদে পদে ভয় আছে। এই বুঝি জমে টেনে নিয়ে গেল, এই বুঝি জমে টেনে নিয়ে, কাজ খারাপ করেছে। আর যে কর্ম ভালো করেছে, তার কোনো ভয় নেই। সে জানে জন্মে যখন সে একদিন তো মরবই। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবন বিধি এই একই নিয়ম মেনে, এই একই বৃত্ত গণ্ডিতে, এই একই সার্কেল মেনে প্রত্যেকের জীবন বিধি পরিবেষ্টিত হয়। এটা একদম সোজা বাংলায়। তাতে আপনি চাইলে বৈষ্ণব হতেও পারেন, তাতে আপনি চাইলে বৈষ্ণব নাও হতে পারেন, তাতে আপনি চাইলে ভক্ত হতেও পারেন, তাতে আপনি চাইলে ভক্ত নাও হতে পারেন। কিন্তু জীবনবিধি আপনার এই নিয়মেই পরিলক্ষিত হবে। নিয়ম সেবা মাস চলছে। আজকে দুপুর বেলায় তো এক মায়ের বাড়িতে আমাদের সকলের প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। তো এখন কথা হলো, আমরা প্রসাদ পেলাম, অপূর্ব সুন্দর প্রসাদ হয়েছে। আশ্চর্য কি? আশ্চর্য এটাই যে নিয়ম সেবা মাসে নিয়ম সেবা ব্রত করছে না, যে ব্রত থেকে বাইরে রেখেছে নিজেকে, যে আমি করব না, হ্যাঁ, এই সমস্ত তেল নুন টুন সব ছাড়া, এই সমস্ত হলুদ টলুদ ছাড়া, খুব কষ্ট হইলেন। তারপরে 9টা সবজি, ও সেটা আরও যন্ত্রণা। যেগুলো যেগুলো ভালো খাই ওগুলোই বাদ, বরবটি পটল, হ্যাঁ,
পটল ভাজা যে কি স্বাদ, আর সেই পটলের তেল দিয়ে মেখে গরম ভাত, এই সময় আবার বন্ধ হয়ে গেছে। তো এ তো মানে বড় যন্ত্রণা। কিন্তু যে ব্রত করেনি সেও যদি একবার কোনো রকম ভাবে ওই ব্রত করেছে যে মানুষগুলো, তাদের সঙ্গে বসে একবার ওই ব্রতের প্রসাদটা পায়, এতেও তার কর্মঘরে একযুক্ত এক হয়ে গেল। কেন? এটা ভালো কর্মের মধ্যে একটা, এটা ভালো কর্মের মধ্যে একটা। আরে কেউ যদি অজান্তে মদ খায় তার নেশা হয়ে যাবে, তা কেউ যদি নিজের অজান্তেও হরি কথা শোনে, প্রসাদ পায়, এতেও তার ক্রিয়া হয়ে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আপনাকে শুনতে থাকতে হবে। আপনি লাইনে দাঁড়িয়ে থাকুন না, যে কোনো একদিন ডাক আপনার আসবে, নেই আসবে, আসতেই হবে, কিন্তু লাইনে দাঁড়াতে তো হবে। হ্যাঁ, লাইনে দাঁড়াতে হবে। আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীত, হইবে রসের হিত, শুনিলেই বড় হবে হিত। যদি না বুঝেও শোনে, এই যে দুর্গা পুজো হয়ে গেল কদিন আগে, আবার কালী পুজো আসছে। আমি তো ঠাকুর দেখতে বেরিয়ে কলকাতার অর্ধেক প্যান্ডেলে ঠাকুর আমি বুঝতেই পারিনি যে কিরম ঠাকুর দেখছি। প্রথমে যখন প্যান্ডেলের মধ্যে ঢুকলাম, ঢোকা মাত্রই অন্ধকার, নীল আলো, কেন মনে হয় রাক্ষসের গুহায় ঢুকে পড়েছি, সব অন্ধকার। যে ভলেন্টিয়ার বসে আছে ওকে গিয়ে বললাম, দাদা এসব অন্ধকার কেন? বলছে আলো জ্বালিয়ে দিলে আমাদের শিল্প সত্তা নষ্ট হয়ে যাবে। ওরে শিল্প রে, মা দুর্গা যেখানে আছে সব অন্ধকার দূরে যাবে, তা না হয়ে প্যান্ডেলের ভেতরটা অন্ধকার। বলে ওই সোজা এগিয়ে যান, কার গায়ে ঠুকু খাচ্ছে, কে কার ফোন চুরি করছে, কে কার কানের দুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে, তার কোনো ঠিক নেই। ঠেলা গোজা করতে করতে অন্ধকার তো, নীল আলো জ্বলছে, ঠেলা গোজা করতে করতে যদিও মায়ের সামনে গিয়ে পৌঁছলাম। এ তো অদ্ভুত দুর্গা। হ্যাঁ, মা দাঁড়িয়ে আছে, দুটো পা কে যাবে ফাঁকা করে দিয়ে এরকম ভাবে, যেন মনে হয় পিটি করার জন্য স্কুলে গিয়ে ভর্তি হয়েছে। মা দুর্গা পিটি করছে, দুটো পা ফাঁকা করে দাঁড়িয়ে আছে। এ কিরম দুর্গা, এরকম তো দেখি নাই কোনো। যে ব্রাহ্মণ ঠাকুর বসেছিল তাকে বললাম, ঠাকুর মশাই এরকম দুর্গা ঠাকুর কেন, এরকম উদ্ভট? বলছে বেশি কথা বলবেন না, এখন থিমের দুর্গা, থিমের দুর্গা, থিম এসে গেছে। আসল দুর্গা লুকিয়ে পড়েছে, থিম এসে গেছে। ছোটকাল থেকে আমরা যে দুর্গাকে দেখে অভ্যস্ত হয়েছিলাম, মহিষাসুরের পিঠে চেপে 10টা হাত নিয়ে ত্রিশূল নিয়ে এই যে বধ করতো, যাকে আপনারা বাংলা কথায় 8 চালার ঠাকুর বলে বলেন, সে ঠাকুর এখন আর নেই, এখন থিমের ঠাকুর এসে গেছে। অর্ধেক জায়গায় ঠাকুরের ভাব বোঝা বড় ভাব, যে ঠাকুর রেগে আছে না আমাদের উপরে খুশি হয়েছে। দুর্গা পুজোর আগেই একবারে বৃষ্টি হয়ে কলকাতায় অর্ধেক দুর্গা বিসর্জন হয়ে গেছে। হরিবল হরিবল। হ্যাঁ, এটা মায়ের দোষ নয়, আমাদের কর্মের দোষ। বোধনের আগেই মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে। আমরা এমন কর্মে লিপ্ত হয়েছি, মা আর আমাদের মাঝে থাকতে চাইছে না। কি করে থাকবে? চৈতন্য মহাপ্রভু যে হরিনাম আপনাদের দিয়ে গিয়েছেন, আমাদের দিয়ে গিয়েছেন, জগৎবাসীকে দিয়ে গিয়েছেন, হরিনাম মানুষ করবে। মহাপ্রভু বলছে বিনা পয়সায় এনে দিলাম, এত সুন্দর কাজের জিনিস দিলাম, কাছের জিনিস দিলাম, মানুষের ঘরে ঘরে গিয়ে দিয়েছি। আরে করোনার চলে যাওয়ার পরে তখন সরকার মানুষের ঘরে এসেছে, দুয়ারে সরকার চলে যাওয়ার পর। আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছে স্বয়ং মহাপ্রভু। এত কিছু করে হরিনাম দেওয়ার পরেও যদি আমি না গাই, সে দোষটা নিজেকে নিতে হবে, অন্য কাউকে দিলে হবে না। কাকে দেবে? হ্যাঁ, মনে রাখবেন, এই শরীরটাকে দেখছেন না, এই যে চোখ, এই যে নাক, এই যে মুখ, এই যে জিহ্বা, এই যে হাত, এরা সবাই মিলে ঝগড়া করছে। চোখ বলে আমি যদি না থাকি দেহের কি দাম আছে, দেখতে পাবে না কিচ্ছু, অন্ধকার। মুখ বলে আমি যদি না খাই শক্তি পাবি না, চলতে পারবি না। জিভ বলে আমি যদি স্বাদ তোদেরকে না বলে দিই তোরা বুঝবি কি করে কোনটা তেতো আর কোনটা বিষ। পেট বলছে আমি যদি জমা না করে হজম না করি তো শক্তি পাবে কোথার থেকে। হাত বলছে আমি যদি না খাটি তো মুখে উঠবে কোথার থেকে। নাক বলছে আমি যদি নিঃশ্বাস না নেই তো বাঁচার কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, সবাই এক এক করে বলছে, সবাই এক এক করে বলছে, সবাই চুপ করে বসে আছে। এমন সময় সবাই তাকিয়ে দেখছে এই অন্তরের মধ্যে যে আত্মাটা আছে ও কিছু বলছে না, গালে হাত দিয়ে বসে আছে, ও সবার ঝগড়া শুনছে।
ওকে গিয়ে সবাই মিলে বলছে, ভাই তুমি কিছু বলো, আমরা সবাই বলছি। বলে না, আমি আর কি বলবো, আমি তো বলতে গেলেই ও মরে যাবে। মানে বুঝলাম, মানে আত্মা বলছে আমি যদি বলতে যাই যে আমি থেমে গেলে তোমরা চলবে কি করে, হৃৎপিণ্ড বলে। এটা যে মুখ ফুটে বলবো, এটা বলতে গেলেই ও যাকে নিয়ে বলবো সেই তো মরে যাবে। ওই জন্য কিছু না বলাই ভালো। আমি চুপ করে বসে থাকি, আমার নিজের কাজটা করতে থাকি। যারা ভক্ত হয়েছে, কত লোকে টনটিটকিরি কাটছে, কত বাজে কথা বলছে, কত কটু কথা বলছে, ভক্ত মালা করে যাচ্ছে। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করে যাই। তুমি একদিন বলবে, দুদিন বলবে, 3 দিন বলবে, 4 দিনের দিন থেমে যাবে। আমি থামলে চলবে না, আমাকে হেঁটে এগিয়ে যেতে হবে। আমি থামলে চলে? যে বাড়ির মা, সে সকলের সঙ্গে ঝগড়া করে, বাড়িতে স্বামী, ছেলে, বৌমা সবার সঙ্গে ঝগড়া। মা কিন্তু রান্না থামায়নি, খুন্তি নেড়ে যাচ্ছে, ঝগড়াও করছে, খুন্তিও নাড়ছে। মা জানে আমি যদি খুন্তিটা থামিয়ে দেই সকলের পেট থেমে যাবে। ওটা থামালে চলবে না, গায়ে জোর পাবে তবে তো ঝগড়া করবে নাকি। অতএব নাড়তে থাকতে হবে। আমিও সবাইকে বলছি, নাম করতে থাকতে হবে। করতে থাকুন না। সবাইকে নিরামিষ খাবার দরকার নেই, আমি একবারও বলবো না সকলে নিরামিষ খান, সকলে একাদশী করুন, আমি বলবো না। কিন্তু আমি এইটা বলবো, নাম করতে থাকুন, বন্ধ করবেন না, কোনো বাধা নেই। ধোয়া কাপড়ে করবেন, বাসি কাপড়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে করতে করবেন, ঘুমোতে যাওয়ার সময় করবেন, বিয়ে বাড়িতে করবেন, শ্রাদ্ধ বাড়িতে করবেন, অন্নপ্রাশন বাড়িতে করবেন। নাম করবেন। নামকে এমনভাবে নিজের মধ্যে বসিয়ে নেন, আপনি নাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে কখনো না চলে যায়। সেইটা যদি আপনি করতে পারেন, আপনি একদিন না একদিন নাম ধরে রাখতে পারলে নামই আপনাকে কৃপা করতে বাধ্য হবে। আর যেদিনকে নামই আপনাকে কৃপা করবে, আপনার পথটা পরিষ্কার হয়ে গেল। কেন বলুন তো? আসার পথটা পরিষ্কার করেই এসেছি, যাওয়ার পথটা পরিষ্কার করবেন না? চলে তো যেতেই হবে, আজ নয় কাল। যাওয়ার পথটা পরিষ্কার থাকলে আমার যেতে সুবিধে হয়, একটু আটকে থাকার ভয় নেই। বৈষ্ণব মহাজন লিখছে, যেটা আমি বললাম এতক্ষণ, ওটাই কি, ও গো যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে না যে গৌরাঙ্গে নাম লয়, তার হয় কৃষ্ণ কৃষ্ণ, তার হয় কৃষ্ণ প্রেম। যে গৌরাঙ্গের কৃষ্ণ প্রেমোদয়, অবতার হয় কৃষ্ণ প্রেমোদয়, তারে মুই যাও বলি তারে মুই যাও বলি হারি,
গৌরাঙ্গ গুণেতে ঝুরে অগণিত লীলা তাহে স্ফুরে গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে সেজন ভকতি অধিকার সেজন ভকতি অধিকারী সেজন ভক্তি অধিকারী সেজন ভক্তি অধিকারী আমার গৌর জানলে সব জানা হলো ওই না গৌর জালে জানা হলো আমার গৌর জানলে সব জানা হলো আমাদের গৌর জালে জানা হলো ওগো শাস্ত্র জানলে যা না হলো গৌর জানলে তাই জানা হলো ওরে শাস্ত্র জানলে জানা হলো গৌর জানলে জানা হলো বলি ধরো গৌরের চরণ ধরো ওরে গৌর জানলে জানা হলো যদি ভববন্ধন মোচন করিতে চাও মন গৌর জানলে সব জানা হলো মোদের আর কোনো গতি নাই ভাই গৌর জানলে জানা হলো ওই গৌর চরণ শরণ বিনা গৌর জানলে সব জানা হলো মোদের আর কোনো গতি নাই ভাই গৌর জানলে সব জানা হলো ওই যে গৌর চরণ ধরো সবে গৌর জানলে সব জানা যাবে গৌর চরণ ধরো সবাই ওরে গৌর চরণ ধরো সবাই সেজন ভকতি অধিকার সেজন ভকতি অধিকারী আর সেজন ভক্তি অধিকারী সেজন ভক্তি অধিকারী আপনি যদি ভগবানকে ভালোবাসেন বিনিময়ে ভগবানের কাছ থেকে ভালোবাসা পাবেন। ভগবানকে ভালোবাসতে গেলে অনেকে আমায় প্রশ্ন করে, দাদা আপনি কি ভগবানকে দেখেছেন? না না, যে ভগবানের দর্শন পেয়েছে সে আজ জাপানে হোক, ধুতি পাঞ্জাবি পরে এই দক্ষিণ 24 পরগনা কীর্তন গেয়ে বেড়াবে, সে ঘর থেকে বেরিয়ে চলে যাবে। এগুলো মানুষকে বোকা বানানোর জন্য বলা। তাহলে ঈশ্বর দর্শন কি কেউ পায় না? বলে পায়। রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন জিজ্ঞাসা করছে, ঠাকুর আপনি যে মায়ের দর্শন পেয়েছেন, মাকে কেমন দেখতে একটু বলা যায় না? যখন এই কথা বলেছে, হ্যাঁ, তো রামকৃষ্ণ পরমহংসদেব তাকে ডেকে কাছে বসিয়ে বলছেন, বাবা শোনো, আমি যে মায়ের দর্শন পেয়েছি তোমাকে যদি বলি মা কেমন দেখতে, তুমি কি বুঝতে পারবে? কেন পারবো? আহা, আমি অঙ্ক বুঝি, বাংলা বুঝি, ভূগোল বুঝি, বিজ্ঞান বুঝি, ইতিহাস বুঝি, বিদেশ থেকে ইংরেজি ভাষা এলো ভারতবর্ষে সেটা পর্যন্ত বুঝি, আর আমি ঈশ্বর দর্শন কেমন হয়েছে বুঝবো না? আপনি বলছেন কি করে? রামকৃষ্ণ পরমহংসদেব তাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, তুই যে বাড়িতে থাকিস তোর নাকি অনেক পয়সা কড়ি আছে শুনেছি। হ্যাঁ, ওটা মোটামুটি ওই যে আপনি যাকে মা বলেন, আপনার মায়ের কথাই যদি ধরি, আপনার মায়ের ইচ্ছায় আমার অনেক সম্পত্তি পয়সা আছে। বা তা
তুই কিসে করি আমার কাছে এলি কেন? ঠাকুর একটা সাইকেল কিনে জানো, সাইকেল, ওই সাইকেলটা চালিয়ে তোমার কাছে চলে এলাম। হরি বল, হরি বল। তো রামকৃষ্ণদেব বলছেন সাইকেলটাকে এমনি এমনি চললো না, তুই চালালি। এ কি বলছেন আপনি? সাইকেল এমনি এমনি চলে? হ্যাঁ, চড়তে হয়, আমার এদিক ওদিক টলমল টলমল করে, ওর টলমলটাকে ঠিক করে ধরে রাখতে হয়, যাকে ইংরেজিতে ব্যালেন্স বলে। ধরে রাখতে হয় তো, না ধরলে তো উল্টে পড়ে যাবো। রামকৃষ্ণদেব বলছেন ওই কি ধরে বললি, ওই টলমলটাকে? বলে হ্যাঁ, ওই 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 সাইকেলের মান বলে আর কি, ব্যালেন্স বলে। ওই হ্যাঁ রে, ওই মানটা একটু দেখাতে পারিস? শিষ্য বলছে এই জন্য লোকে তোমাকে পাগল বলে। বলে আমি পাগল নই রে, তুই পাগল। সাইকেলের ব্যালেন্স কি দেখানো যায় ঠাকুর? ওটা অনুভব করতে হয়। বলে উত্তর তো তুই দিচ্ছিস, আমাকে বলছিস কেন রে? নিজে ঈশ্বরকে দেখে কি অপরকে দেখানো যায় রে? ওটা অনুভব করতে হয়। তোর অনুভব নাই তাই তুই দেখতে পাস নাই, আমার অনুভব আছে তাই আমি দেখতে পেয়েছি। যে দেখতে পেয়েছে সে কোনোদিন বলবে? সে কোনোদিন বলবে না। মনে রাখবেন,